শ্বাসকষ্টের সমস্যা হইতেছে, মানে দম নিতে পারতেছি না ভালোভাবে, সব কিছু দেখা যায় না, চোখে আর নাকে মানে ধুলা আসতেছে। ইট আর পলিথিনের জন্য কোনো খেলা খেলতে পারি না ভালোভাবে ইটের জন্য মানে কিছুতে উষ্টা হয়ে পড়ে যাই। ধুলার জন্য কিছু দেখা যায় না, আর মাথা সব কিছু হয়ে যায়, অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে। জানার কাছে ইটে মিটে পলিথিন অনেক কিছু আমরা এই বালির ভিতর দিতে পারতাছি না, আমরা পরে এই বালি এই সমস্যার জন্য আর কি ধরে পারতাছি না, আমরা দীর্ঘ লাভ দেই ওই টাইমে আর কি আমরা বালির জন্য লাভ দিতে পারতাছি না। এটার জন্য তো আর কি স্বাস্থ্য ভালো না, মানে নাকে গেলে সমস্যা হয়, মুখে গেলে সমস্যা হয়, ধুলাবানি এটাই তো দেখার জন্য গলা বুক জলে, চোখে মানে করতে পারি না, চোখ এই যে এখন তো চোখে হইতাছে, এটাই এই সমস্যা। ছাত্রছাত্রীদের খেলাধুলার পরিবেশ মোটেই ওঠে না, ধুলাবালু উঠতেছে বিচ্ছিন্নভাবে এখানে। তখন আমি জিজ্ঞেস করলাম এখানে কারা আছে দায়িত্বে, দু একজন দায়িত্বের কথা জিজ্ঞেস, তারাও এখানে নাই। তো যাক, এই পরিবেশে সম্পূর্ণভাবেই একটা এই শিক্ষার এই ছাত্রছাত্রীদেরকে এখানে আইনা এই অবস্থার মধ্যে এটা একটা সুন্দর জিনিস হয় না এখানে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এই শিক্ষাপরি তো দায়ী, যারা এই শিক্ষা যারা নেই খেলাধুলা কমাচ্ছে সম্পূর্ণ দায়ী দোস্ত, তারা একটা বাচ্চার দুর্ঘটনা করলে সম্পূর্ণ দায়ী তারা থাকবে। এই লেখাপড়ার একটা অঙ্গ এবং বডির একটা এক্সারসাইজ, এই জিনিসটা, এবং নাকে যেভাবে ধুলা যাইতেছি, কালকেই অসুস্থ হয়ে যাব, এই দায়ভারটা কে নিবে? ধরনের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে আজকে নামাই দিছে, আমার বাচ্চাটাও এই মাঠে আছে, এরা কালকে অসুস্থ হয়ে পড়বে, এদের দায় দাবি কে নেবে? আজকে হয়তো আপনারা প্রশাসনের সাথে কথা বললেন, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বললেন, তারা একজন আরেকজনের ঘাড়ে দিবে, আরেকজনের ঘাড়ে দিবে, কিন্তু প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, আমাদের ভবিষ্যৎ বাধাগ্রস্ত হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, আমাদের এই যে ক্রিয়া ব্যবস্থাগুলি, এগুলি যদি কেউ মানে সুনির্দিষ্টভাবে সলভ না করে, আমরা ইতিপূর্বে অনেক সময় দেখছি, দেখেন যে ঘুরে ফিরে সেই চেহারাগুলি এখন ব্যবস্থাপনায় সেইভাবেই চলতেছে, তাহলে এত বড় একটা রাষ্ট্রীয় পরিবর্তন আমাদের লাভ কি? হ্যাঁ, এখানে অভিযোগ, এখানে আমাদের আসলে এই 40টা আইটেম করার মতো একসাথে আমাদের এর চেয়ে আর কোনো বড় মাঠ নাই, এবং যেহেতু আমাদেরকে ফিক্সড একটা টাইমের মধ্যে বাধা, আমরা সেহেতু আমাদের বাধ্য হয়ে এখানে করতে হয়েছে। তো আমরা ভবিষ্যতে এই মাঠটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করার, বা এর কিছুদিন আগে এটা আবার একটা মেলা হয়েছিল, যে কারণে আরও মাঠের অবস্থাটা একটু খারাপ, কিন্তু এছাড়া আমাদের কোনো বিকল্প আর কোনো মাঠ ছিল না এতগুলি খেলা আইটেম করার জন্য, সেই জন্য আমরা এবার এটা বাধ্য হয়েছে এটা করার জন্য।